অপারেশন সিঁদুরের উত্তাপ শেষ হয়নি এখনো। অনেকের মতে ভারতের এই অভিযান ব্যর্থ হয়েছে। এরই মধ্যে আরেকটি ব্যর্থ মিশনের খবর পেল ভারত। দেশটির ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ মিশন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর মিশন ব্যর্থ হওয়ায় স্যাটেলাইট বহনকারী ওই রকেটটি ধ্বংস করেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই স্যাটেলাইট উৎক্ষেপণ মিশনের নাম দিয়েছিল EOS-09। রবিবার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV-C61 উৎক্ষেপণ করা হয়। এটি পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-09 বহন করছিল। উৎক্ষেপণের আধ ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে ইসরো জানায়, আজ ১০১তম উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছে। PSLV-C61 এর কর্মক্ষমতা দ্বিতীয় পর্যায় পর্যন্ত স্বাভাবিক ছিল। তৃতীয় পর্যায়ে একটি পর্যবেক্ষণের কারণে মিশনটি সম্পন্ন করা যায়নি। ইসরো এখনও এই ত্রুটির প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ জানিয়েছেন, PSLV একটি ৪ পর্যায়ের উৎক্ষেপিত রকেট। উৎক্ষেপণের প্রথম দুটি পর্যায় স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছিল, তবে তৃতীয় পর্যায়ে প্রযুক্তিগত সমস্যার কারণে মিশনটি ব্যর্থ হয়েছে। Third stage motor started perfectly, but during the functioning of the third stage, we are seeing a observation. And the mission could not be accomplished. তবে মিশন ব্যর্থ হওয়ার মূল কারণ জানায়নি ভারত। এই বিষয়টি বিশ্লেষণের পর বিস্তারিত ব্রিফ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। ইসরোর উৎক্ষেপিত EOS-09 কৃত্রিম উপগ্রহটির ওজন ১৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটি নামানোর কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ২০১৭ সাল থেকে PSLV রকেটের মাধ্যমে বিভিন্ন উপগ্রহ উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখনো পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ৩টি মিশন। কী কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যে ব্যর্থতার বিশ্লেষণে একটি কমিটিও গঠন করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম বলছে, উৎক্ষেপণে ব্যর্থ হওয়ায় স্যাটেলাইটটি মূলত দূরবর্তী স্থানের ডেটা সরবরাহ ও পর্যবেক্ষণ করার কথা ছিল। মিশনে ব্যর্থতার পরপরই মহাকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।